আমরা চাকরি করি, সরকারি চাকরি, প্রাইভেট চাকরি করি, দেখা যায় চাকরির মধ্যে আমরা যখন বিনা অনুমতিতে সরকারি কর্মকর্তার আমার বসের আমার অফিসের কথা অমান্য করে একদিন দুই দিন আমি অফিসে যাই নাই, ছুটিও নেই নাই, 3 দিন 4 দিন 1 সপ্তাহ হয়ে গেল। 1 সপ্তাহ হওয়ার পরে আমি যখন অফিসে গেলাম, আমার অফিস দেখি আমি অনুমতি ছাড়া কোনো ধরনের ছুটি ছাড়া আমি 1 সপ্তাহ ধরে তার বসের আমার বসের কথা অমান্য করেছি। বস আমাকে একটা কৈফিয়ত দিল অথবা চাকরি বিচ্ছুতির একটা দরখাস্ত ধরিয়ে দিল, যাও তোমার দ্বারাই চাকরি হবে না, কারণ তুমি আমার কথা অমান্য করেছ। তোমাকে ফোন করেছি আমার কাছে অফিসে কাজে যোগ দেওয়ার জন্য, তুমি আমার কথার কোনো সাড়া দাও নাই, এই জন্য আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিলাম, বের করে দিলাম। মানবেনি কোনো অফিসে? বলেন না, কোনো অফিসে মানবে? আর বাবার দোকানে যারা ব্যবসা করে একজন কর্মচারী যদি নিয়মিত না যায়, তাকে রাখবে? বলেন না, রাখবেনি? আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমাকে সকালে আমার মসজিদের মুয়াজ্জিন তোমাকে আমার ডাকে সাড়া দেওয়ার জন্য বলেছিল, তোমাকে আমার পক্ষ থেকে কল দেয়া হয়েছিল, দুপুরে তোমাকে আমার পক্ষ থেকে মোবাইলে কল দেয়া হয়েছিল, মসজিদের মিনার থেকে আমার পক্ষ থেকে ডাকা হয়েছিল, আসরের সময় ডাকা হয়েছিল, মাগরিবের সময় ডাকা হয়েছিল, এশারের সময় ডাকা হয়েছিল। দৈনিক 5 বার আমার পক্ষ থেকে বান্দা তোমাকে ডাকা হয়েছিল, আমার একটা কল তুমি রিসিভ করো নাই, আমার একটা কলের ব্যাক কলও তুমি করো নাই, আমার ডাকে সাড়া না দিয়ে তুমি নামাজ পড়ো নাই। 1 দিন 2 দিন 3 দিন যায়, 1 সপ্তাহ যায়, 1 সপ্তাহ পরে যখন জুমার নামাজে আসি, আমরা তাড়াতাড়ি গোসল করে নতুন কাপড়টা পরে আমরা মসজিদে চলে যাই। আর মসজিদে যখন যাই, মসজিদের দারোয়ান নাই, মসজিদের কোনো সিকিউরিটি নাই আমাকে বলে দেওয়ার জন্য, আল্লাহর কোন পক্ষ থেকে এমন কোন প্রতিনিধি দাঁড়ায় নাই, বলে নাই যে তোমাকে আজকে 1 সপ্তাহ ধরে তোমাকে আল্লাহর পক্ষ থেকে ডাকা হয়েছিল, 1 সপ্তাহ ধরে তুমি আল্লাহর কাছে আসো নাই, আল্লাহর ঘরে হাজিরা দিতে আসো নাই, দৈনিক 5 বার করে ডেকেছিল, এই জন্য তোমাকে মসজিদ থেকে বের করে দিলাম, আল্লাহর বান্দার তালিকা থেকে তোমাকে আমি কেটে দিলাম, আল্লাহর সমস্ত দয়া বন্ধ করে দিলাম, আল্লাহর দেওয়া রিজিক তোমার জন্য বন্ধ করে দিলাম। সেই সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, রাত শুরু হয়, দিন আসে, আলো আসে, রাত অন্ধকার হয়ে যায়, এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত তোমার জন্য বন্ধ করে দিলাম। আর বাবা, প্রত্যেক মুহূর্তের জন্য আমরা যে অক্সিজেন টেনে আমরা নিঃশ্বাস নিচ্ছি, প্রাণটা বেঁচে আছে, ওই অক্সিজেন কত বড় নিয়ামত আমরা জানি না। যদি আমাদের নাকটা মুখটা চেপে ধরে কিছুক্ষণ 1 মিনিট 1.5 মিনিট যখন আমাদের নিঃশ্বাস বন্ধ করে থাকি, আর দেখা যাবে অক্সিজেন নেওয়ার কত নিয়ামত, অক্সিজেন নিঃশ্বাস নেওয়াটা আমাদের জন্য কত নিয়ামত। আর বাবা, আপনারা নিজে নিজে পরীক্ষা করে দেখতে পারেন, আমাকে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর নির্মল বিশুদ্ধ অক্সিজেন আমাকে সাপ্লাই দিয়ে আমাকে প্রতিটা মুহূর্ত বাঁচিয়ে রেখেছেন, আর যে আল্লাহ আমাকে 2টা পাও দিয়েছেন, 2টা হাত দিয়েছেন, যে আল্লাহ আমাকে 2টা চোখ দিয়েছেন, আল্লাহর যে সুন্দর প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি, যে পাও দিয়ে আমরা হেঁটে হেঁটে আমরা আল্লাহর নাফরমানি করতেছি, যে হাত দিয়েছি আল্লাহর নিয়ামত, অনেকের হাত নাই, মানুষের কাজ করতে পারে না, 2টা বাত হাতে ধরে খাইতে পারে না, অনেকের পাও নাই, আমার আপনার মতো হেঁটে হেঁটে মসজিদে যেতে পারে না, অনেকের চোখ নাই, আল্লাহর এই সুন্দর প্রকৃতি আমরা দেখতে পারি না। এত কিছু আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যে প্রভু আমাকে 24টা ঘন্টা এত সুন্দর সময় দিয়েছেন, আমাকে সুস্থ রেখেছেন, সুস্থ শরীর রেখেছেন, আমার মতো আল্লাহর অনেক বান্দা আছে হাসপাতালের মধ্যে পেটে শুয়ে শুয়ে চটপট করতেছে, মৃত্যুর যন্ত্রণায় সে ছটফট করতেছে, আমার মতো এমন আল্লাহর অনেক বান্দা রয়েছে মুখ দিয়ে খাইতে পারে না, তাকে নলির মাত্র
মাধ্যমে নাক দিয়ে তাকে খাবার পৌঁছানো হচ্ছে। আর আল্লাহ আমাকে সুন্দর জিহ্বা দিয়েছে, আমাকে মুখ দিয়েছে, দাঁত দিয়েছে। আল্লাহর নিয়ামত প্রতিনিয়ত আমরা তিনবার আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছি। আমার আল্লাহ বলেন, বান্দা যখন তোমাকে আমি ফজরের সময় ডেকেছিলাম তুমি ডাকে সাড়া দাও নাই। আমার ফেরেশতারা বলেছিল রিজিক পৌঁছানোর ফেরেশতা আমাকে আবেদন করেছিল। আল্লাহ আজকে ফজরের সময় তোমার এই বান্দাকে যখন তোমার পক্ষ থেকে ডাকা হয়েছিল, আল্লাহ তোমার বান্দা তোমার কথা অমান্য করেছে, মসজিদে যায় নাই, নামাজ না পড়ে ঘরের মধ্যে শুয়ে আছে। বান্দা আল্লাহ তোমার এই বান্দা সকালে যখন খাবারের সময় হয়ে গেল, ওই রিজিকের ফেরেশতা আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ তোমার ওই বান্দার জন্য রিজিক পাঠাবো কি পাঠাবো না? আল্লাহ বলে, হে আমার ফেরেশতারা, আমার বান্দা আমার ডাকে সাড়া দেয়, সে কি না খেয়ে থাকবে? আমার ওই বান্দাকে আমি কত কষ্ট করে, আমি কত মায়া করে, আমার নবীর উম্মত করে এই পৃথিবীর জমিনে আমি পাঠিয়েছি। আমার বান্দা না খেয়ে থাকবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার উম্মত আমার নবীর জন্য আমার নবীর উম্মতকে খুব ভালোবাসি। আমার বান্দারে রিজিক পৌঁছে দেওয়া ফেরেশতারা আবার যখন জোহরের আজান হয়ে যায়, জোহরের সময় আমরা ডাক সাড়া না দিই, আমার আল্লাহর ওই কলটা রিসিভ না করে আবার আমরা দুপুরের পরে খাইতে বসলাম। ওই রিজিকের ফেরেশতা আবার বলে, আল্লাহ এই সকালে আপনার কথা অমান্য করেছে, দুপুরে আপনার কথা অমান্য করেছে, আল্লাহ আমার পক্ষ থেকে আমি তাকে রিজিক বন্ধ করে দেব। আল্লাহ বলে, আমার ফেরেশতা আমার বান্দার প্রতি আমার খুব দয়া, আমার নবীকে আমি কথা দিয়েছিলাম, আমি আমার নবীর উম্মতের ড্রাইভার, আমার নবীর উম্মতের জিম্মাদার আমি আল্লাহ। এইভাবে করে আসরের সময় হয়ে যায়, মাগরিবের সময় চলে যায়, আমরা আল্লাহর ডাকে সাড়া না দিয়ে হাসি খুশি ঠাট্টা করে জীবন অতিবাহিত করে দিয়েছি, সন্ধ্যাটা পার করে দিয়েছি। এশারের সময় যখন আজান হয়, আবার এশারের সময় না গিয়ে আড্ডা দিয়ে সিনেমা দেখে, নাটক দেখে, টিভি নিয়ে বসে থেকে, মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে ঘেটে ঘেটে ঝড়ের মধ্যে, রাস্তার মধ্যে, দোকানের মধ্যে সময় নষ্ট করেছি। এমনিতে আল্লাহর ডাকে সাড়া না দিয়ে কত নাফরমানি করেছি। এরপরে দেখা যায় গুনাহ না গুনাহ করার পরে নিঃসন্দেহে নির্বিঘ্নে কোনো ভয় ছাড়া আমরা ঘরে এসে যখন খাবার টেবিলে বসলাম, আমার স্ত্রী আমার মা আমার সামনে যখন খাবার টেবিলে খাবার পৌঁছে দিল, তখন ফেরেশতা আবার ডাক দিয়ে বলে, আল্লাহ আজকে সারাদিন মিলে 5 বার ধরে আপনার বান্দাকে ডাকা হয়েছিল, ওই 5 বার ধরে আপনার বান্দা আপনার ডাকে সাড়া দেয় নাই, 5টা বার আপনার কথা অমান্য করেছে। এরপরেও সময়ের মধ্যে সে মিথ্যা কথা বলেছে, গীবত করেছে, চুগলখড়ি করেছে, রাস্তার মধ্যে বেপরদা নারীর দিকে তাকায় তাকায়া সে জেনাহের গুনাহ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। এত নাফরমানির পরেও আল্লাহ তোমার এই বান্দার আমলনামায় কি গুনাহ লিখবো? আল্লাহ রে, আপনাদের তার জন্য কি রিজিক দেব? আমার আল্লাহ বলেন, হে আমার ফেরেশতা, আজকে সারাদিন আমার বান্দা আমার কথা অমান্য করেছে, হয়তো বা কালকে সকালে পর্যন্ত আমার বান্দা সকালে ডাকে যায় কিনা দেখলে ব্যবস্থা। এই যে এবার আল্লাহ এরপর আমাদের একবারের জন্য রিজিক বন্ধ করে দিয়েছেন কিনা? একবারের জন্য রিজিক বন্ধ করে দেন নাই। যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত মসজিদে যায়, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর নাফরমানির কাজে লিপ্ত থাকে, তাদের জন্য সূর্য ডুবিয়ে রেখেছে, আর নামাজীদের জন্য সূর্য উঠিয়ে দিয়েছে। এরকম হয়েছে কিনা? হয়েছে কিনা? আল্লাহর দেওয়া অক্সিজেন নামাজীদের জন্য সাপ্লাই দিয়েছে, বেনামাজীদের জন্য আমরা সাপ্লাই বন্ধ করে দিই। আল্লাহ কি কোন বান্দার জন্য এই ধরনের জুলুম করেছেন?
আরে দেখা যায় আমরা সরকার ভোট দিয়ে সরকার করেছি, আওয়ামী লীগ সরকার ছিল আগে, ওই আওয়ামী লীগ সরকার যত উন্নয়নমূলক কর্মকাণ্ড বিএনপির কোন এমপি কে দিয়েছিনি বলেন না? যত উন্নয়নমূলক কর্মকাণ্ড ছিল তাদের দলভুক্ত যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, তাদের জন্য বরাদ্দ দিত, তাদের মাধ্যমে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড চালাত। কারণ তারা চাইতো তাদের দল বাড়ি হোক, তাদের দলের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন হোক। এইটা চাওয়ার জন্য তারা বিএনপিকে সবসময়, বিএনপি জামাত অর্থাৎ বিরোধী দলের প্রতি তারা জুলুম করেছে। তাদের জন্য সমস্ত সুযোগ সুবিধা তারা বঞ্চিত করেছে। আর আল্লাহর দল যারা আছে, আল্লাহর জন্য যারা নামাজ পড়ে, তাদের জন্য আলাদা বাজেট নাকি মুসল্লিদের জন্য আলাদা বাজেট, এই ধরনের কোন পৃথক করেছে কিনা? আরে যে আল্লাহ আমার জন্য এত দয়া করে, এত মায়া করে সবসময় তারা বাধ্য আর অবাধ্য সবার জন্য যদি আল্লাহ আমাদের সবার সমস্ত নিয়ামত একইভাবে বন্টন করে, আরে ভাই যে নামাজ পড়ে সে মুসলমান আর আমিও বলি মুসলমান। আমি কেমনে মুসলমান হলাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, কুল্লু শাইইন আলামুন, প্রত্যেকটা কিছুর একটা চিহ্ন রয়েছে, আলামত রয়েছে। আর ইমানদারের আলামত হচ্ছে আমাতুল ঈমানুস সালাত। ইমানের আলামত হচ্ছে, মুসলমানের আলামত হচ্ছে আমাদের সর্বোত্তম নামাজ। তো নামাজ নাই আমরা মুসলমান দাবি করি, নামাজ নাই মুসলমানের সন্তান দাবি করি। একজন ডাক্তার ডাক্তারি না পড়ে যেভাবে ডাক্তার দাবি করা যায় না, একজন মাওলানার সন্তান মাওলানা না পড়ে যেভাবে মাওলানা দাবি করা যাবে না, একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ারিং না পড়ে যেভাবে ইঞ্জিনিয়ার দাবি করা যাবে না। আমিও মুসলমান সন্তান হওয়ার পরেও যদি মুসলমানের চিহ্ন, মুসলমানের আলামত, মুসলমানের চরিত্র যদি আমার মধ্যে না থাকে, আমি মুসলমান দাবি করতে পারি না। ঠিক ঠিক।